আসসালামু আলাইকুম দর্শক। এখন আমের সিজন। কাঁচা আমের স্বাদটা বিভিন্ন রকমের নেওয়া যায়। এটা হচ্ছে বাগানের আম। এই আমটাতে বিশেষ হচ্ছে পোক থাকে না, এটা আঁশও কম থাকে। এই আমটা আপনি যেভাবে চাইবেন সেভাবেই স্বাদ নিতে পারবেন। এই জন্য আমি এই আমটা দিয়ে আপনাদেরকে আজকে একটা চস করে দেখাবো। যে চসটা আপনি অনেক কিছুর সাথে খেতে পারেন, খিচুড়ি, বিরিয়ানি, নাস্তা সব কিছুর সাথে খেতে পারেন, এমনিও খেতে পারেন। দর্শক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন, এটা অনেক সহজে কাটা যায়। এটার আটিটা নরম থাকে, যেহেতু এটা বাগানের আম। এটা আমি গরম পানিতে সিদ্ধ করে নেব লবণ হলুদ দিয়ে। একটু ভালো করে সিদ্ধ করতে হবে, যেহেতু এটা সসের মতো চাটনি হবে। এটা আমি চালনে ছেঁকে নিব। তারপর এটাকে আমি অনেক কিছু দিব, এখানে রসুন ছেঁচা দেব, মরিচ পুর করে রাখবো ভেজে, শুকনা মরিচ তেলে ভেজে পুর করে নিব, এগুলো দিব। চিনি দিব পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, এর মধ্যে সাদা সিরকা। তারপর এখানে আরও ব্যবহার হবে, আপনি চাইলে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, আমি শুকনা মরিচ ব্যবহার করছি। এই চসটা আপনি বয়ম করে রাখতে পারেন, ফ্রিজেও রাখতে পারেন। আবার এটাকে আপনি রোদে শুকিয়ে আমসত্ত্বাও করে নিতে পারেন। এটা অনেক সুন্দর হয়। দেখুন, চালতে অনেক সুবিধা। এটা আপনি যেভাবে চাইবেন সেভাবেই খেতে পারবেন। শুধু ফ্রাই প্যানে একটু ভালো করে তেল দিয়ে নাড়াচাড়া করে রান্না করতে হবে। আবার যেহেতু এটা অনেক দিন থাকবে, ভালো করে রান্না না হলে হয় কি নষ্ট হয়ে যায়, থাকে না। সেজন্য এটা ভালো করে রান্না করতে হবে। এর মধ্যে যা যা উপকরণ লাগবে আমি সব আগে থেকেই রেডি করে রাখছিলাম। দেখুন, এসব ব্যবহার করা হচ্ছে। এটা ফ্রাই প্যানে করলে সুবিধা হয় কি, বেজে যায় না এবং পুড়ে যায় না। একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হয়। আপনি আপনার চাহিদা মতো রান্না করে নেবেন। আমের স্বাদটা দেখবেন, যদি একটু টক বেশি হয় তাহলে এতে একটু চিনি লবণ বেশি হবে। আর যদি স্বাদ একটু মিষ্টি টাইপের হয়, আমটা বেশি টক না হয়, তাহলে চিনি লবণটা একটু কম হবে। আপনি আপনার চাহিদা মতো দিতে পারেন। এরকম ভালো করে রান্না হয়ে গেলে একটা প্লেটে, স্টিলের প্লেট বা মেলাবাইনের প্লেটে তেল ব্রাশ করে ওখানে ঢালতে পারেন ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটা বয়ম সংরক্ষণ করে আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। এর মধ্যে আমি সর্ষে গুঁড়োও দিয়েছিলাম। আপনাদের যদি ভালো লাগে দিবেন, ভালো না লাগলে দিবেন না। এটা বয়ম সংরক্ষণ করে রাখতে অনেক সহজ হয়। এটা খাওয়া